দেরি করে ঘুম থেকে ওঠার দিন শেষ, বসে বসে খাওয়ার দিন শেষ। কারণ এখন আর বাপের বাড়িতে নেই, বরের ঘরে চলে এসেছি। সমস্ত কাজ নিজেকেই করতে হবে। ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, ওই জন্য সমস্ত জামা কাপড়গুলো যেগুলো পড়েছিল ওইগুলো ধুতে নিয়ে এসে বাথরুমে এসে দেখি বর লাইট জেলে রেখে দিয়ে চলে গেছে। আম্মুকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে আমি রান্নার কাজে লেগে পড়েছি। যেহেতু জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, শুধু রান্নাটা করলেই হয়। আব্বুকে কোলে নিয়ে নিয়েছি, আর এদিকে আমাদের সমস্ত বাজার চলে এসছে। যেহেতু আব্বাদের বাড়ি গিয়েছিলাম, বাজার হাট সব শেষ হয়ে গিয়েছিল, সমস্ত কিছু বাজার করে নিলাম। এদিকে আম্মুর আসার সময় হয়ে যেতে ওকে আনতে চলে এসেছি। আর ও তো আমাকে দেখলেই হয়, শুধু নাকি ওর মাম তেষ্টা পায়, কি আর করবো। যাই হোক, মামটাম খাইয়ে বাড়ি চলে এলাম। এদিকে দেখো, বরকে বলেছিলাম মেজো দাদার কাছ থেকে একটু ওজন করা মেশিনটা নিয়ে আসতে, কারণ যা থেকে বাড়ি এসে সবাই কিছুই খায়নি, ওই জন্য এর অবস্থা নেই। সেটা যদিও বা আমার খাচ্ছিল না মুখে ঘায়ের জন্য, কিন্তু মেয়েটার কি করবো বলো। এদিকে বাড়িতে এসে দেখছি বর আমার অনেকদিন আগে থেকে বলছিলাম যে তোমার অনেকটা বুড়ি হয়ে গেছে, এক্সারসাইজ বলে না, যদিও বা জানি না ওইটা না হলে বল নাকি ওটা করা নিয়ে যাবে না। হচ্ছে সিটা মারছে। আমি বলছি হ্যাঁ নাপ তো হয়ে গেছে, আর এখন ছুটিতে বাড়িতে আছো, এক্সারসাইজ করে নাও। কি হয়েছে? দেখো পাপা আমে মুতে দিয়েছে। আম্মু তোমার আমে মুতে দিল, এবার কি এই মুত আম খাবে? পাপা তুমি আপামনির আমে মুতু করে দিয়েছো। বাবা দেখো মুতে সব ভিজে দিয়েছে আমে। আম্মু এবার মুত, আবার আম্মু জামা দিয়ে মুতটাকে মুছছে, আর আমে মুতে দিয়েছে।